আজকের এই ভিডিওতে এমন একটি আইডিয়া দেব যেটির দ্বারা আপনি রিচার্জের থেকে অনেক টাকা বাঁচাতে পারবেন। সাথে সাথে এটাও আপনাদের বলবো পুরনো রিচার্জ প্ল্যানগুলোকে পাল্টে সেগুলোর যে নতুন দাম করা হয়েছে সেটা ঠিক কত হতে চলেছে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, এবং তার আগে অতি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আশা করছি আপনারা সবাই জানেন বর্ধিত রিচার্জ প্ল্যানগুলি কার্যকর হবে 3 জুলাই থেকে। তার আগে আপনারা যা রিচার্জ করবেন সেটা পুরনো রিচার্জ প্ল্যান অনুযায়ী ধার্য হবে। জিওর যে সমস্ত রিচার্জ প্ল্যানগুলি ছিল সেগুলি মোটামুটি সেগুলোর ওপর 12 থেকে 25% তাদের দাম বেড়েছে গড়ে, এবং এয়ারটেলের রিচার্জ প্যাকের দাম বেড়েছে 11 থেকে 21%-এর মতো। যদি আপনি রিলায়েন্স, জিও বা এয়ারটেলের কাস্টমার হয়ে থাকেন তাহলে অবশ্যই 3 তারিখের আগে আপনি যদি অগ্রিম রিচার্জ করে রাখতে পারেন তাহলে বর্তমান যে প্ল্যানটি আপনার চলছে সেটি শেষ হয়ে যাওয়ার পর পরবর্তী প্ল্যানটি অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং পুরনো যে প্ল্যান রেট সেই হিসাবে আপনাদের এখন পে করতে হবে। তার জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না। কিন্তু আপনি যদি ভোডাফোন আইডিয়ার গ্রাহক হয়ে থাকেন তাহলে এই সুবিধাটি আপনারা পাবেন না। রিলায়েন্স জিও ইতিমধ্যে জানিয়েছে একজন গ্রাহক সর্বোচ্চ 50টি রিচার্জ অগ্রিম সে করে রাখতে পারে নিজের মোবাইল নাম্বারে, সেটা মান্থলি রিচার্জ প্ল্যান হোক বা ইয়ারলি প্ল্যান হোক। তাহলে চলুন প্রথমেই আমরা দেখব রিলায়েন্স জিওর যে চেঞ্জ হয়েছে প্ল্যান, রিচার্জ প্ল্যানগুলোর যে চেঞ্জ এসেছে সেগুলো আমরা প্রথমেই দেখে নেব। রিলায়েন্স জিওর 155 টাকার যে প্ল্যান ছিল সেটা পরিবর্তন হয়ে সেটা হয়েছে 189 টাকা। 209 টাকার প্ল্যানটি চেঞ্জ হয়েছে 249 টাকা। 239 টাকার প্ল্যানটি বর্ধিত হয়ে বেড়ে হয়েছে 299 টাকা। 299 টাকার প্ল্যানটি বেড়ে হয়েছে 349 টাকা। 349 টাকার প্ল্যানটি বেড়ে হয়েছে 399 টাকা, এবং 399 টাকার প্ল্যানটি বেড়ে হয়েছে 449 টাকা। এর সাথে 2 মাসের জন্য যে সমস্ত রিচার্জ প্ল্যানগুলো ছিল বিশেষ করে 56 দিন, 479 টাকার রিচার্জ প্ল্যানটি যেটা ভ্যালিডিটি 56 দিন ছিল সেটা বেড়ে হয়েছে 579 টাকা। 533 টাকার রিচার্জ প্ল্যান 56 দিনের জন্য যেটি ছিল সেটা বেড়ে হয়েছে 629 টাকা, এবং 3 মাসের রিচার্জ প্ল্যান যেমন 395 টাকার রিচার্জ প্ল্যানটির দাম বেড়ে হয়েছে 479 টাকা। 666 টাকার রিচার্জ প্ল্যানটির দাম বেড়ে হয়েছে বর্তমানে 799 টাকা। 719 টাকার প্ল্যানটির দাম বেড়ে হয়েছে 859 টাকা, এবং 999 টাকার প্ল্যানটির দাম বেড়ে হয়েছে 1199 টাকা। এবং অ্যানুয়াল প্ল্যান যেগুলো ইয়ারলি প্ল্যান সেখানে 1559 টাকার যেটি প্ল্যান ছিল সেটি বেড়ে হবে 1899 টাকা, এবং 2999 টাকার যে প্ল্যান ছিল সেটা বেড়ে হবে 3599 টাকা। এবং ডেটা প্ল্যানের দিকে আপনারা যদি একবার দেখেন তাহলে 15 টাকার যেটা ডেটা প্যাক ছিল সেটা বেড়ে হয়েছে 19 টাকা। 25 টাকার ডেটা প্যাক বেড়ে হয়েছে 29 টাকা। 61 টাকারটি বেড়ে হয়েছে 69 টাকা। এবার চলুন দেখা যাক এয়ারটেল প্ল্যানগুলো। এয়ারটেলের 179 টাকার প্ল্যানটি বেড়ে হয়েছে 199 টাকা। 455 টাকার প্ল্যানটি বেড়ে হয়েছে 509 টাকা। 1799 টাকার প্ল্যানটি বেড়ে হয়েছে 1999 টাকা। 265 টাকার প্ল্যানটি বেড়ে হচ্ছে 299 টাকা। 299 টাকার প্ল্যান বেড়ে হচ্ছে 349 টাকা। 349 টাকার প্ল্যান বেড়ে হচ্ছে 409 টাকা। 399 টাকার প্ল্যানটি বেড়ে হবে 449 টাকা। 479 টাকার প্ল্যানটি বেড়ে হচ্ছে 579 টাকা। 549 টাকার প্ল্যানটি বেড়ে হচ্ছে 649 টাকা। 719 টাকার প্ল্যানটি বেড়ে হচ্ছে 859 টাকা। 839 টাকার প্ল্যানটি বেড়ে দাম হবে 979 টাকা। 2999 টাকার প্ল্যানটির দাম বেড়ে হবে 3599 টাকা। এবার যদি আমরা ডেটা অ্যাড অন দেখে নিই তাহলে 19 টাকার ডেটা প্ল্যান প্যাকটি বেড়ে হচ্ছে 22 টাকা। 29 টাকার প্ল্যানটির দাম বেড়ে হবে 33 টাকা, এবং 65 টাকার যেটি প্ল্যান ছিল সেটার দাম বেড়ে হবে 77 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।